ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন ইউটিউবে থেকে আমি সায়ন্তনী। আজকে নিয়ে চলে এসেছি একটা খুব চটজলদি চিকেন পোলাও রেসিপিটা। এটা আমি করে দিয়েছিলাম আমার মেয়েদের জন্য, আর এই রেসিপিটা খুবই সহজে তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। আমি এই রেসিপিটা খেয়ে বানিয়েছি, চলুন দেখে নিই একবার। আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে হলুদ, তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম, তারপরে এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম, তারপর এর মধ্যে আমি একটু গরম মশলা পাউডার আর একটু বিরিয়ানি মশলা পাউডার আমি বাড়িতে বানিয়েছিলাম দিয়েছিলাম, আর তারপর এর উপরে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছিলাম, তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু গোল্ডেন ফ্রাই হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখুন পেঁয়াজগুলো এরকম হয়ে গেছে, হালকা গোল্ডেন। আমি তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে আমি চিকেনটা কষিয়ে নিয়েছিলাম। চিকেনটা অন্তত 10 মিনিট কষাতে হবে। তারপর নুন, মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একে একে করে। তারপর আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও করলে গন্ধটা ভালো আসে। তারপরে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। অন্তত 2 থেকে 3 মিনিট এরকমভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে জল পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। যতখানি আমি চাল ব্যবহার করেছি, আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে 4 কাপ জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে জাফরান ছড়িয়ে দিয়েছিলাম। চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে। তারপর আমি আস্তে আস্তে ভাতটা আমার হয়ে আসছে। এরপর আমি ভাজা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। এটা স্লো কুক হচ্ছে। এরপর আমি এর উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম। এরপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম। চালটা যতক্ষণ সেদ্ধ না হয়, খুলে দেখি চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা, আর চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে গেছিল। তারপর আমি পুরোটা একটুখানি নাড়িয়ে নিয়েছিলাম। দেখুন খুব ঝরঝরে হয়ে গেছিল। এবার আমি সার্ভ করব। দেখতে ভীষণই ভালো হয়েছিল, আর খেতেও ততটা সুন্দর হয়েছিল। আর এটা ভীষণ তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম। বাচ্চাটা যখন একই ধরনের খাবার খেয়ে বোর হয়ে যাবে, তখন এরকম চটজলদি খাবার বানিয়ে দেবে, ওরা খুব ভালোবেসে খাবেন আর খাবারটা তাড়াতাড়ি ফিনিশও করবে। আমার এই ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।